নমস্কার। আজকে একটা টিফিন বানিয়েছিলাম যেটা কিন্তু বানানো খুবই সহজ, আর বাচ্চাদের টিফিন বক্স কিন্তু পুরো খালি হয়ে আসবে। তাহলে চলুন দেরি না করে আজকের টিফিন রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। বানানোর জন্য আমি একটা বড় বাটিতে ছোট বাটির মাপ করে নিয়ে নিচ্ছি 2 বাটি মতো জল, আর সেই বাটিটারই মাপ করে নিয়ে নেব 1.5 বাটি মতো সুজি। যে সুজিটা আমাদের বাড়িতে থাকে, প্রায় সকলের বাড়িতে এই সুজিটা থাকে, এই সুজিটাই আমি নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব 3 চামচ মতো বেসন। এরপরে লাম্পস ফ্রি একটা ব্যাটার বানিয়ে নেব। এটা বানানো খুবই সহজ, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারেন, খুবই সহজে তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। দেখুন এভাবে বানিয়ে নিচ্ছি। এখন আমার একটু টাইট মনে হচ্ছে, তাই আমি আরও হাফ বাটি মতো জল এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। লাম্পস ফ্রি একটা ব্যাটারের প্রয়োজন, সেজন্য ভালোভাবে মিশিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। দেখুন অনেকটাই মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ানো। গোলমরিচটা আর লবণটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা। যে 1 বাটি জলটা নিয়েছিলাম তার মধ্যে থেকে দেখুন হাফ বাটি জল এখনও রয়ে গেছে। এটা আর আমার লাগবে না, এটা সাইডে রেখে দিচ্ছি আর ব্যাটারটাকে ঢাকা দিয়ে রাখছি 10 থেকে 15 মিনিট। দেখুন 15 মিনিট কমপ্লিট হয়ে গেছে, ব্যাটারটা আমার সম্পূর্ণ সেট হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি কিছু কুচানো সবজি। আপনার হাতের কাছে যে যে সবজি আছে সেটাই দিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি। আমি একটু গাজরের পরিমাণটা বেশি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনার হাতের কাছে যে যে সবজি আছে সে সবজিগুলো দিয়ে দিতে পারেন। বাচ্চাদেরকে সবজি খাওয়ানো ভীষণ প্রবলেম, কিন্তু এভাবে যদি একবার বানিয়ে নেন টিফিন বক্স কিন্তু সম্পূর্ণ খালি হয়ে আসবে, কোনো রকম অসুবিধা হবে না, বাচ্চারা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে। একবার বানিয়ে দেখেন। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে, আর এতগুলো সবজি যে বাচ্চারা খেয়ে ফেলবে তারা নিজেরাও বুঝতে পারবে না। এখন এর স্বাদটা আরও ভালো করার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে চামচে মেপে দেখাচ্ছি, প্রায় 3 চামচ মতো লেবুর রস আমি এখানে ইউজ করেছি। লেবুর রসটা দিলে খুব সুন্দর টেস্টটা আসে, টক মিষ্টি একটা সুন্দর টেস্ট আসে। এখন ভালো করে লেবুর রসটাকেও মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং সোডা দিলে একদম জালিদার স্পঞ্জি টিফিনগুলো রেডি হয়ে যাবে। এরপরে বেকিং সোডাটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চামচটা সরিয়ে নেব, তার বদলে নিয়ে নেব একটা হাতা। এই হাতাটার মাপ করেই আমি টিফিনগুলোকে বানিয়ে নেব। দেখুন ঘনত্বটা আশা করি বুঝতে পারছেন, এরকমই একটা ব্যাটারের প্রয়োজন। এই 1 হাতা মাপ করে আমি এগুলো বানিয়ে নেব। এখন গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা তড়কা প্যান, আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এটা বাটার দিয়েও বানাতে পারেন। এখন 1 হাতা ব্যাটারটা এতে ঢেলে দেব। দেখুন আপনার কাছে যদি তড়কা প্যান না থাকে সেক্ষেত্রে যে কোনো ফ্রাইং প্যানেও এটা বানিয়ে নিতে পারেন, তবে তড়কা প্যান দিলে এর সাইজগুলো সুন্দর হয়। দেখুন 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে 30 সেকেন্ড মতো রেখে দেব, বেশিক্ষণ রাখার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়ামে থাকবে। দেখুন একদিক কিন্তু হয়ে গেছে, আমি চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটা একটু কম হয়েছিল তাই আমি আরও একটুখানি তেলটা দিলাম। এখন উল্টে পাল্টে টিফিনগুলোকে রেডি করে নেব। দেখুন খুব সহজে চটজলদি কিন্তু এই টিফিনটা রেডি হয়ে যায়, বানানো খুবই সহজ, খেতে কিন্তু
অপূর্ব। তাই একবার অন্তত বানিয়ে নিন। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। দেখুন এগুলো কিন্তু ওপর থেকে ক্রিপসি এবং ভেতর থেকে সফট, বয়স্করাও খেতে পারবে। দেখুন আমি ভেঙে দেখাই, কত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছিল। তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। দেখুন কত সুন্দর হয়েছে, বাচ্চারা কিন্তু সহজেই সবজিগুলো খেয়ে ফেলবে, বুঝতেও পারবে না আপনি সবজি দিয়ে এটা বানিয়েছেন। খুবই সুস্বাদু হয়েছিল, একবার অন্তত বানিয়ে নিন। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য।